ভুবনমঙ্গল অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য জয়ে যাত্রা করছেন। বাসুদেব সার্বভৌম সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে শ্রীমান মহাপ্রভু শ্রীচরণে প্রার্থনা করে বললেন, প্রভু তুমি যখন গোদাবরী যাবে একবার রায় রামানন্দের সঙ্গে দেখা করো। শ্রীমান মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কে এই রায় রামানন্দ? বাসুদেব সার্বভৌম বললেন, রায় রামানন্দ হলেন গজপতি রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি, বিদ্যানগরের শাসক। শ্রীমান মহাপ্রভু তখন বললেন, তবে তো তিনি রাজসেবী বিষয়, আর সন্ন্যাসীর পক্ষে তো রাজসেবী বিষয় দর্শন বিধি নয়। তখন সার্বভৌম বললেন, দেখো প্রভু, আমি প্রথম বুঝতে পারিনি, তাই আমি নিজেও রায় রামানন্দকে উপেক্ষা করেছিলাম, কিন্তু এখন তোমার কৃপায় আমি বুঝতে পারছি ওর মতো মহৎ রসিক এই জগতে দুর্লভ, আর রায় রামানন্দের মতো মহাজনের পদরদ স্পর্শে গোদাবরী ধন্য। তাই বলছি, তোমার শ্রীচরণে প্রার্থনা করে আমি বলছি, তুমি যখন বিদ্যানগরে গোদাবরীতে যাবে একবার রায় মহাশয়কে দর্শন দিও, আর দেখবে ভক্তি আর পাণ্ডিত্য চূড়ান্ত ভাবে মিশেছে রায় রামানন্দ দেবের মধ্যে। শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে দাক্ষিণাত্য জয়ে যাত্রা করে এলেন সেই গোদাবরীতে। গোদাবরীতে এসে গোদাবরী পার হয়ে এলেন তিনি গোদাবরীর পশ্চিম তটে, যেখানে গোষ্পদ তীর্থ। শ্রীমান মহাপ্রভু প্রথম গোষ্পদ তীর্থ দর্শন করে নর্তন কীর্তন করলেন, পরে গোদাবরীতে স্নান করে তারপর গোদাবরীর তীরে বসে নাম জপ করছেন শ্রীমান মহাপ্রভু। ঠিক সেই সময় মনে হলো চতুর্দোলায় চড়ে কে একজন আসছেন, আবার তার সঙ্গে রয়েছে বাদ্যভাণ্ড, অর্থাৎ মনে হলো বাজনা বাজিয়ে কে যেন আসছেন চতুর্দোলায় চড়ে। শ্রীমান মহাপ্রভু দেখে ভাবলেন, এই নিশ্চয়ই কোন সম্ভ্রান্ত রাজপুরুষ হবে। তবে কি এই সেই রায় রামানন্দ যার কথা বাসুদেব সার্বভৌম নীলাচল থেকে দাক্ষিণাত্যের পথে যাত্রা করার সময় বলেছিলেন? সঙ্গে আবার বলি ব্রাহ্মণ, আর এদিকে কিন্তু রায় রামানন্দ, যিনি বিদ্যানগরের জেলা শাসক ছিলেন, গজপতি রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি ছিলেন, তিনি এলেন গোদাবরীতে স্নান করার জন্য। তিনি চতুর্দোলা থেকে অবতরণ করে বিধিমত গোদাবরীতে স্নান তর্পণ সেরে দেখলেন গোদাবরীর তীরে এক সন্ন্যাসী বসে নাম জপ করছেন, অর্থাৎ গোদাবরীর তীরে বসে এক সন্ন্যাসী জপ করছেন, এটা দর্শন করলেন রায় রামানন্দ। আবার এও দেখলেন সন্ন্যাসীর বলিষ্ঠ দেহ কমলনেত্র, পরনে অরুণ বসন, আর মনে হলো শত সূর্যের মতো দীপ্তিমান। তখন রায় রামানন্দ ভাবলেন, কে এই তেজ পুঞ্জ করে, এই সানন্দ সুন্দর লাবণ্য প্রদীপ নবীন সন্ন্যাসীকে? রায় মহাশয় অর্থাৎ রায় রামানন্দ ছিলেন বিনয় নম্র করুণ কোমল। তিনি এগিয়ে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে শ্রীমান মহাপ্রভুর চরণ বন্দন করলেন। প্রভু তখন ভাবলেন যে একবার এর সঙ্গে আলিঙ্গন করতে ভালো,
তিনি রায়ের দিকে চেয়ে বলেন, এসো। রায় মহাশয় একটু এগিয়ে আসছেন, শ্রীমন মহাপ্রভু তখন আলিঙ্গন করলেন রায় রামানন্দের সঙ্গে। অর্থাৎ রায় মহাশয়ের সঙ্গে যখন আলিঙ্গন করলেন, আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে রায় রামানন্দের দেহে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, অর্থাৎ ভাবকদম্ব ফুটে উঠল। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে দুজনে আবার সম্বিত হারিয়ে ভূমিতে ঢুকে পড়লেন। কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকার পর মহাপ্রভু এবং রায় মহাশয় দুজনেই সম্বিত ফিরে পেলেন। আর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন রায় রামানন্দের সঙ্গে আলিঙ্গন করছিলেন, তখন বৈদিক ব্রাহ্মণগণ ভাবছিলেন যে যিনি সন্ন্যাসী তার পক্ষে তো এইভাবে আলিঙ্গন করা বিধি নয়। আর তাছাড়া রায় রামানন্দ ইনি তো শূদ্রারও, তো সন্ন্যাসী হয়ে শূদ্রের সঙ্গে আলিঙ্গন করা এই আবার কেমন করে কথা। আবার যিনি রাজ প্রতিনিধি তার পক্ষে কিনা আবার সন্ন্যাসীর সঙ্গে আলিঙ্গন করা উচিত না, তাহলে মনের চাঞ্চল্য প্রকাশ পায়। সন্ন্যাসীরা ভাবেন এটা কেমন ঘটনা ঘটল। আর এদিকে বৈদিক ব্রাহ্মণের দিকে চেয়ে শ্রীমন মহাপ্রভু বুঝতে পারলেন এরা বিজাতীয় বহিরঙ্গ। তাই তিনি ভাবলেন এখন ভাব সম্বরণ করাটাই শ্রেয়। তিনি ভাব সম্বরণ করলেন, করে রায়ের দিকে চেয়ে বললেন, দেখো রায়, আমি যখন নীলাচল থেকে যাত্রা করছিলাম তখনই তোমার কথা বলেছিলেন বাসুদেব সার্বভৌম। আর তোমাকে দেখার জন্যই তো আমার এই গোদাবরীতে বিদ্যানগরে আসা। তখন রায় রামানন্দ বললেন, দেখো প্রভু, বাসুদেব সার্বভৌম দয়ালু, তাই তিনি কৃপা করুণা করে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। আর তাছাড়া তোমাকে দর্শন করে আমার কি মনে হচ্ছে জানো, তুমি যাদব মাধব কেশব কেউ হবে। আর তা যদি না হবে, আমার মতো শূদ্র আদমের সঙ্গে তুমি আলিঙ্গন করলে কেন? কারণ সন্ন্যাসিত্ব কখনো শূদ্রের সঙ্গে আলিঙ্গন করা বিধি নয়। আর যখন তুমি আলিঙ্গন করে কৃপা করুণা করলে, এতে মনে হচ্ছে যিনি শ্রী ভগবান তার কোনো বেদ ভয় নেই। তিনি পতিত পামরকে কৃপা করুণা করার জন্য অনেক সময় বেদ ভয় না মেনে শূদ্রকে আলিঙ্গন করে কৃপা করুণা করে থাকেন। তাই আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই যাদব মাধব কেউ হবে। শ্রীমন মহাপ্রভু বললেন, দেখো আমি মায়াবাদী সন্ন্যাসী, ভক্তির কানাকড়িও আমার মধ্যে নেই। আর এই যে তোমার সঙ্গে আলিঙ্গন করলাম, আলিঙ্গন করে এই ভক্তি কি আমি তার সার পেলাম। অর্থাৎ তোমার মতো মহাজনের এক স্পর্শে এই দরিদ্রী দেখো ধন্যা। শুধু তাই নয়, যার ভক্তি নেই সে তো ছাড়। আর তুমি যে মহৎ মহাজন, তোমার দর্শনে, তোমার এই চরণ স্পর্শে কত শত অগণিত পতিত বদ্ধজীব মুক্তি পাবে, তা তুমি ভেবে দেখেছো? রায় মহাশয় তখন বলেন, দেখো প্রভু, আমি জানি আমি শূদ্রাল, আর আমি এও জানি আমি দীন দুরাচার। তো তুমি এমনি করে ধন্যতা প্রকাশ করো না প্রভু। তো তোমার শ্রীচরণে আমার প্রার্থনা, কিভাবে আমি তোমার সুবিধার করতে পারি তুমি বলো। আর এদিকে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোদাবরীর তটে রায় রামানন্দের সঙ্গে কথা বলছেন, এই যে দুজনের প্রথম সাক্ষাৎকার মিলন, এই মিলন দর্শনে কিন্তু বৈদিক ব্রাহ্মণগণ খুব প্রীত হলেন এবং ওরা চমৎকৃত হলেন। মহাপ্রভুর দর্শনে তাদের মধ্যেও প্রেম ভক্তি জাগ্রত হল। তারাও কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। তার মধ্যে একজন নাম তার রঘুপতি, তিনি শ্রীমন মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রভু তোমার শ্রীচরণে আমার প্রার্থনা, তুমি আমার ঘরে আতিথ্য গ্রহণ করো। শ্রীমন মহাপ্রভু আতিথ্য স্বীকার করলেন। স্বীকার করে রায় রামানন্দদেবকে বলেন, শুনো
সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন রায় রামানন্দ। এখন এই যে রায় রামানন্দ, যেই রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলন হলো গোদাবরীর পশ্চিম তটে। ওই গোদাবরীর পশ্চিম তটের বর্তমান নাম হলো কপুর। ওপারটা হলো রাজমহেন্দ্রী বা রাজমন্ডি, আর এই পারটা হলো কপুর। ওই কপুরে গোদাবরীর তটে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিল রায় রামানন্দের। আচ্ছা, রায় রামানন্দ গজপতি রাজা প্রতাপরুদ্রের প্রতিনিধি ছিলেন এবং বিদ্যানগরের শাসক ছিলেন। এছাড়াও রায় রামানন্দের আরেকটা স্বতন্ত্র পরিচয় আছে। প্রথম আমরা কে রায় রামানন্দ শ্রবণ করি। পুরীর রাজা, পুরীর গঙ্গা বংশের শেষ রাজা ছিলেন মত্ত ভীমদেব। এই মত্ত ভীমদেব ছিলেন অপুত্র অগ্নি সন্তান। একেবারে দৈব ব্যাধি যুগে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় রাতে শ্রীল জগন্নাথ দেব স্বপ্নে দর্শন দিয়ে এই মত্ত ভীমদেবকে দর্শন দিয়ে বলেছিলেন, শুনো মত্ত ভীমদেব, তুমি তো অপুত্র অগ্নি সন্তান, আর তোমার শারীরিক অবস্থাও ভালো নয়, অবস্থা যখন তখন যে কোনো সময় তোমার এই দেহের পতন হতে পারে। তাই আমি তোমাকে বলছি, তুমি কি একবার ভেবে দেখেছো কে হবে তোমার যোগ্য প্রতিনিধি? মত্ত ভীমদেব স্বপ্নে শ্রীল জগন্নাথ দেবকে দর্শন করে তখন আগ্রহ হয়ে বললেন, প্রভু তুমি বলো কে হবে আমার প্রতিনিধি, অর্থাৎ পুরীর পরবর্তী রাজা কে হবেন, তুমি কৃপা করুণা করে বলো। তখন শ্রীল জগন্নাথ দেব মত্ত ভীমদেবকে বললেন, কাল নিশি প্রভাতে গাত্র উদ্ধার করে তুমি যাবে শ্রীমন্দিরে, আর শ্রীমন্দিরে যখন যাবে মন্দিরের পাশে তুমি কোন একজনকে দেখতে পাবে মৃত পাত্রে শরাব প্রসাদ বক্ষণ করছে। শরাব প্রসাদ হলো আনন্দ বাজারে যে প্রসাদটা বিক্রয় হয় না, অর্থাৎ যে প্রসাদটা বাসি হয়ে যায়, বিক্রয় হয় না, অর্থাৎ যেটা পচে যায়, সেটা অনেক সময় নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়। তো সেই যে মানে যে বাসি বা পচা প্রসাদটা যেটা নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয় সেটাকে বলে শরাব প্রসাদ। শ্রীল জগন্নাথ দেব স্বপ্নে দর্শন দিয়ে মত্ত ভীমদেবকে বললেন যে তুমি মন্দিরে গিয়ে দেখতে পাবে যিনি মৃত পাত্রে শরাব প্রসাদ ভক্ষণ করেন তাকে আদর করে নিয়ে আসবে, আর ওকেই তুমি তোমার প্রতিনিধি করবে। নির্যাপনের পর মহারাজ ভাবলেন তাই হবে, প্রভাতে গিয়ে যাকে দেখতে পাবো মন্দিরের পাশে শরাব মৃত পাত্রে শরাব প্রসাদ ভক্ষণ করছে তাকে নিয়ে আসবো। তিনি তাই করলেন। এলেন, এসে শ্রী বিমলাদেবীর মন্দিরের পাশে তিনি দেখলেন সূর্য বংশের এক ক্ষত্রিয় যুবক মৃত পাত্রে শরাব প্রসাদ, সেই প্রসাদে তিনি ভক্ষণ করছেন। মত্ত ভীমদেব আদরে তাকে নিয়ে এলেন প্রাসাদে। সেই কুড়িয়ে পাওয়া সেই সূর্য বংশের যে ক্ষত্রিয়, যার নাম ছিল কপিলেন্দ্র দেব, তিনি পরবর্তীকালে হয়েছিলেন পুরীর মহারাজ। অর্থাৎ তাহলে মত্ত ভীমদেব তিনি ছিলেন অপুত্র সন্তান, আর তিনি ছিলেন গঙ্গা বংশের শেষ রাজা, আর তিনি কুড়িয়ে পেয়েছিলেন কপিলেন্দ্র দেবকে, আর এই কপিলেন্দ্র দেব ছিলেন সূর্য বংশের। তাই এই মত্ত ভীমদেবের পরে আরম্ভ হলো সূর্য বংশ। তাহলে গঙ্গা বংশের শেষ হলো মত্ত ভীমদেব, তারপরে সূর্য বংশের প্রথম রাজা হলেন কপিলেন্দ্র দেব। আর ওই মহারাজ কপিলেন্দ্র দেবের পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল পুরুষোত্তম। আর ওই পুরুষোত্তম দেব যখন উৎকলে পুরীর রাজা হলেন, সেই সময় পুরুষোত্তমের সঙ্গে কাঞ্চীনগরের মহারাজের কন্যার বিবাহ সম্বন্ধ স্থির হল। বিবাহ সম্বন্ধ স্থির হওয়ার পর কাঞ্চীর মহারাজ এলেন পুরী দর্শন। সেবার যখন তিনি পুরী দর্শনে এসেছিলেন, সেই সময় ছিল শ্রীল জগন্নাথ দেবের রথযাত্রা। তো তিনি ভাবলেন রথযাত্রার মহোৎসব দর্শন করেই কাঞ্চীনগরে মানে প্রত্যাবর্তন করা ঠিক হবে। এই মনে করে কাঞ্চীর মহারাজ
কন্যারা কখনো বিবাহ সম্বন্ধ স্থাপিত হতে পারে না। তিনি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তিনি ফিরে গেলেন কাঞ্চীনগরে। আর এদিকে মহারাজ পুরুষোত্তম খুব আহত হলেন। তিনি ভাবলেন আমার প্রভু জগন্নাথকে এরকম পরিহাস তিরস্কার, আর জগন্নাথের রথাগ্রে এটা হলো চিরাচরিত প্রথা। মহারাজ ইন্দ্রদূত থেকে এই প্রথা চলছে, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার যে তিনটি রথ, এই তিনটি রথের আগে মহারাজ গজপতি রাজ সোনা জায়গা দিয়ে ঝাড়ুয়ে চন্দন জল ছিটুর এই তুচ্ছ সেবা ওরা প্রার্থনা করে বেরিয়ে নিয়েছে। তো উনি ভাবলেন আমার এই সেবা, আর তিনি বললেন তুচ্ছ সেবা, আর আমার প্রভু জগন্নাথকে এমনি করে পরিহাস করলেন। তিনি ওটা সহ্য করতে পারলেন। তিনি বিপুল সৈন্য নিয়ে এলেন, এসে কাঞ্চীনগর অবরোধ করলেন। কাঞ্চীনগরের রাজার সঙ্গে হলো যুদ্ধ। সেই যুদ্ধে পরাজিত হলেন মহারাজ পুরুষোত্তম। পরাজিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে তিনি ফিরলেন পুরীতে। তো পুরীর পথে আনন্দপুর বলে একটা গ্রাম, সেই গ্রামে মহারাজ এসেছেন। তিনি তখন আহত হয়ে এক সরোবরের তীরে তিনি পড়ে আছেন। ঠিক সেই সময় কোন এক যুবতী এসে মহারাজকে বললেন, মহারাজ তুমি তো আহত, তো তুমি যদি চাও তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে পারি। তো মহারাজ তোমার জিজ্ঞাসা করলেন তুমি কে? তখন সেই যুবতীরা মনে বললেন আমার নাম হলো মানিকা। মানিকা, আর আমি যে মহারাজ, আমি যে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে এসেছি, তুমি এটা জানলে কি করে? তখন ওই রমণী ওই যুবতী মেয়েকে বলছেন যে দেখো, গতকাল তোমার দুই সেনাপতি এখানে এই সরোবরের তীরে এসেছিলেন। তারা দুজনেই তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। তৃষ্ণায় কাতর হয়ে ওরা আমার কাছে জল যাত্রা করলেন। তো আমি ওদের তৃষ্ণা নিবারণ করার জন্য আমি ওদের জল দিয়েছিলাম। এইখানেই ওই দুই সেনাপতি বসে পরম আদরে তৃপ্ত হয়ে ওরা জল পান করেছিলেন। জল পানের পর তার মধ্যে এক সেনাপতি আমার উপরে পরম প্রীত হয়ে আমাকে একটা অঙ্গুরীয় উপহার দিয়েছে। আর তুমি দেখবে সেই অঙ্গুরীয়টি। মহারাজ যখন অঙ্গুরীয়টি দেখলেন, দেখে তিনি ভাবলেন তাই তো, এই তো আমার ছিল জগন্নাথ দেবের অঙ্গুরীয়, এই শ্রীমতী লক্ষ্মীর দেওয়া। রথযাত্রার পর ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা মাইজি গুন্ডিচা মন্দিরে যান। তো গুন্ডিচা মন্দির থেকে পুনঃযাত্রা করে যখন আবার শ্রী মন্দিরে আসেন, যেদিন ফিরে আসেন সেদিনই বড়দান্ডিতে অর্থাৎ শ্রীমন্দিরের সামনে অরুণ স্তম্ভের পাশে তিনটি রথ থাকে। সেই তিনটি রথের উপরে সেই রাতে অর্থাৎ পুনঃযাত্রার দিন রাতে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মাইজির স্বর্ণ শৃঙ্গার, সেই স্বর্ণ শৃঙ্গারের সময় শ্রী জগন্নাথ দেবকে ওই অঙ্গুরীটি পরানো হয়। ওটা দেখে মহারাজ পুরুষোত্তম বললেন এই তো জগন্মাতা লক্ষ্মীর দেওয়া অঙ্গুরীয়, তুমি এটা পেলে কি করে? তিনি শ্রীকৃষ্ণকে জগন্নাথকে দিয়েছিলেন। তখন বললেন দেখো, ওই সেনাপতি আমাকে দয়া করে দিয়েছেন, তাই আমি আদরে রেখে দিয়েছি। তখন মহারাজ বললেন আচ্ছা ওরা দুজন তবে কি বললেন? না, ওরা দুজন বললেন ওরা কাঞ্চীনগরে যাবে, কাঞ্চীনগরে রাজার সঙ্গে যুদ্ধ করবে। তখন মহারাজ ভাবলেন, মহারাজের চতুর্নোদয় হলো। তিনি তখন বুঝতে পারলেন এরা কেউ নয়, এই রাম আর কৃষ্ণ অর্থাৎ জগন্নাথ এবং বলদেব, ওরা দুজনই সেনাপতি রূপে গেছে নিশ্চয়ই কাঞ্চীনগরে যুদ্ধ করতে। তখন তিনি বললেন তোমার নাম কি আবার বলো। মেয়েটি বললো আমার নাম মানিকা। মহারাজ তখন ভাবলেন তাহলে এই সময় এখানে অবস্থান না করে আবার কাঞ্চীনগরে যাওয়াই আমার শ্রেয়। তিনি সেই আনন্দপুর থেকে পুনরায় আবার যাত্রা করলেন কাঞ্চীনগরে। আর কাঞ্চীনগরে যখন তিনি এলেন তখন দেখলেন কাঞ্চীনগরের রাজা ও তখন বন্দী, যুদ্ধে তিনি পরাজিত। সেই বন্দীরা তাকে দিলেন পুরুষোত্তমের হাতে। তারপরে দুই সেনাপতি অদৃশ্য হলেন। তো তিনি কাঞ্চীনগরে রাজাকে বন্দী করে মহারাজ পুরুষোত্তম নিয়ে এলেন পুরীতে। আর আসার সময় কাঞ্চীর মানিক্য সিংহাসনটাকেও নিয়ে এলেন। তো নিয়ে আসার পর আবার রথযাত্রা এলো। সেই রথ
ছাড়ায় বিবাহ হয়েছিল মানিকা, অর্থাৎ যেই মানিকাকে ছিল জগন্নাথ দেব বিবাহ করে অঙ্গুলি দিয়েছিলেন, সেই ভবানন্দের ঘরে মানিকার কোল আলো করে যেই ছেলেটি প্রথম আবির্ভূত হয়েছিলেন তারই নাম হলো রায় রামানন্দ দেব। আচ্ছা, এই রায় ভবানন্দের পঞ্চপুত্রের মধ্যে রায় রামানন্দ ছিলেন জ্যেষ্ঠ, আর বাকি চারজন হলেন, একজন হলেন গোপীনাথ, বাণীনাথ, সুধাদেবী, কলাদেবী। তাহলে দেখা যাচ্ছে রায় ভবানন্দের পঞ্চপুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম হলো রায় রামানন্দ, আর পরবর্তীকালে এই রায় রামানন্দ অর্থাৎ মানিকার জ্যেষ্ঠ পুত্র রায় রামানন্দ তিনি হয়েছিলেন বিদ্যানগরের শাসক এবং গজপতি রাজা প্রতাপপুত্রের প্রতিনিধি। আর তারই সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলন হলো, আর সেই রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুর কাছে এসেছেন রঘুপতি উপাধ্যায়ের ঘরে সন্ধ্যার সময়। আমার গুণ গরিমা আমি বাসুদেব সার্বভৌমের মুখে শ্রবণ করেছি, তাই শুনো কৃষ্ণ কি, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ প্রেম কি আমি জানি না, আমার কোনো তত্ত্বজ্ঞান নেই। সর্বজ্ঞ জগৎগুরু অভিনয় এখানে শ্রীমন মহাপ্রভু রাজানন্দকে বলছেন যে তিনি বলছেন যে আমি কিছুই জানি না, আমি জানি না সাধ্য কাকে বলে, আমি জানি না সাধনই বা কি। তাই তুমি যখন এলে, তাই তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যে সাধ্যটা কি আর সাধনই বা কি। সাধ্য বলতে কি বলে না, সাধ্য শব্দের অর্থ হলো অভিষ্ট, অর্থাৎ আমাদের জীবের কাম্য কি, অভিষ্ট কি, আর সেই অভিষ্ট পাওয়ার যে সাধন, সেই সাধনই বা কি। কিরকম বিচিত্র দেখুন, যিনি সর্বজ্ঞ জগৎগুরু, যিনি বিভু চৈতন্য হরি, সেই রাধাকৃষ্ণের মিলিত কোনো একাঙ্গে একীভূত হয়েছেন গৌরাঙ্গ, আর সেই গৌরাঙ্গ রায়নন্দকে বলছেন যে সাধ্য বস্তু সাধন বিনা কেমন নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। আমি সাধ্য জানি না, তুমি বলো, তোমার মুখ থেকে শ্রবণ করো। এটা কিরকম, যেমন শাস্ত্রে আমরা দেখি যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বক্তা আর কনিষ্ঠ শ্রোতা। শ্রী গুরুদেব বলছেন শিষ্য চরণে শরণাগত হয়ে শ্রবণ করছেন, গুরুদেব উপদেষ্টা, শিষ্য উপদিষ্ট। আবার এও দেখা যায় যেমন শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীমান অর্জুন শ্রবণ করছেন, কৃষ্ণ বক্তা, শ্রীমান অর্জুন শ্রোতা। আর এখানে উল্টো, এটা কিরকম, এটা মনে হচ্ছে গীতার উল্টো দিকটা, বলা যেতে পারে গীতার অন্তরের দিকটা। অর্থাৎ যিনি তৃষ্ণা মেটাবেন তিনি তৃষ্ণাতুর, আর যিনি ভান্ডারী তিনি ভিখারী। আবার কিরকম একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন কিন্তু পরে রায়মানন্দ, বলছেন যে জল সাগরেরই, আবার সে গোপনে সঞ্চার করেছে মেঘে। আর এই যে সাগর, সাগর তার শক্তি কপাট খুলে 7 নক্ষত্রের ফোঁটা পাওয়ার জন্য আকাশের দিকে হাঁ করে আছে। কখনো বর্ষণ হবে, বৃষ্টি হবে, বর্ষণ হলে কি হবে, সাগরের উত্তাপন বাড়বে, সাগরের সম্পদশালী হবে। আর সেরকম যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আয়কে বলছে তুমি বলো, অর্থাৎ এই যেন দেওয়াধন তিনি পেতে চাইছেন লোভনীয় সুদের সঙ্গে। তাই শূন্য হৃদয়ে শ্রীমন মহাপ্রভু যাত্রা করছেন রায়কে রায়, পরশ্লোক সাধ্যের নিদয়। অর্থাৎ কাম্য বস্তু কি, অভিষ্ট কি, এটা বলো। আর এটা যখন তুমি বলবে, তুমি নিশ্চয়ই শাস্ত্রের তথ্য দিয়ে, তত্ত্ব দিয়ে বলবে। পরশ্লোক সাধ্যের নিদয়, তুমি এই শাস্ত্রের কথা বলে ব্যাখ্যা করবে, কিন্তু শাস্ত্রের কথা বলে ব্যাখ্যা করলে হবে না, তোমার যে অনুভূতি সেই অনুভূতিটাও মানে বলবে। অর্থাৎ আত্মবাক্য আর বিদ্যৎ অনুভূতি, এই দুইয়ের চেয়ে তো আর প্রমাণ আর কিছু নেই। তাই শ্রীমন মহাপ্রভু বললেন যে তুমি তোমার অনুভূতিও বলো, তার সঙ্গে শাস্ত্র যুক্তি তথ্য দিয়ে, তত্ত্ব দিয়ে আমাকে বুঝিয়ে বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই।
মহাপ্রভুকে, যে যে বর্ণে থাকে, যে যে আশ্রমে থাকে, সেখানে যার যার নৈতিক কর্তব্য কর্ম সেটা যদি সে সুষ্ঠুভাবে সম্পাদন করে, তাহলে সমাজে, দেশে, রাষ্ট্রে শৃঙ্খলা থাকবে। অর্থাৎ রায় মহাশয় এখানে বলছেন সামাজিক নৈতিক কর্তব্য কর্ম সুষ্ঠুভাবে পালন করা উচিত। আর এটা যদি কেউ করে, এটাই পরমেশ্বর তুষ্ট হন, এটাই বিষ্ণু ভক্তি লাভ হয়। এটা শুনে শ্রীমান মহাপ্রভু রায়ের দিকে পুলকিতাঙ্গে বলছেন, শুনো রায়, এহ বাচ্য আগে কহা, তুমি যেটা বলছো এটা বাহ্য। আচ্ছা, বাহ্য শব্দের অর্থটা কি বলতে চাইলেন মহাপ্রভু? শ্রীমান মহাপ্রভু বললেন এটা হলো বাইরের কথা। বাইরের কথা হলো এই, মনে করুন কোন এক শ্রীমন্দিরে বিগ্রহ দর্শন করার জন্য কেউ গেলেন, তো শ্রীমন্দিরে যদি কেউ কোনো দর্শনার্থী প্রবেশ করে, তো প্রবেশ করতে গেলে শ্রীমন্দিরের বহির্দ্বারকে অতিক্রম করে ভেতরে গিয়ে তারপরে বিগ্রহ দর্শন করতে হবে। তাহলে এইখানে শ্রীমন মহাপ্রভু বললেন যে দেখো, আমি তো শ্রীমন্দিরের বিগ্রহ দর্শন করতে চাই, কিন্তু এটা মন্দিরের বহির্দ্বার, তুমি আমাকে ভেতরের কথা বলো। বাহ্য শব্দের অর্থ এখানে ওটাকে তিনি বাতিল করেননি, এই যে বর্ণাশ্রম ধর্ম এটাকে তিনি অস্বীকার করেন। এটাকে শ্রীমন মহাপ্রভু ভঙ্গি করে বলেন এটা বহির্দ্বার, তুমি আমাকে অন্তরের কথা, আমাকে ভেতরের কথা বলো, সেটা শ্রবণ করার জন্য আমি এখানে বসেছি। রায় মহাশয় তখন প্রভুর দিকে চেয়ে বলছেন, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। এখন প্রশ্ন, এটাকে তিনি বাইরে বললেন কেন, বহির্দ্বার বললেন কেন? বললেন এই জন্য, এই যে বর্ণাশ্রম ধর্ম, এই যে সামাজিক নৈতিক কর্তব্য কর্ম, এখানে একটা অসুবিধা আছে। অসুবিধাটা হলে যদি যেমন গহনা কর্মানুগতি, কর্ম অকর্ম বিকর্ম, যেখানে কর্ম অকর্ম বিকর্মের বিচার থাকবে সেখানে সুষ্ঠুভাবে কিছু করা সম্ভব নয়। কারণ সবসময় ভাবতে হবে কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম। আর সেরকম সাধারণ মায়াবদ্ধ জীব যারা যারা অজান, তাদের সেরকম জ্ঞান নেই, তাদের সেরকম চেতনাও নেই। তাই মহাপ্রভুর ভঙ্গিটা হলো এই, হে রায়, তুমি যে বললে সধর্ম আচরণ, এই যে বললে চারি বর্ণ চারি আশ্রমের কথা, এইখানে একটা অসুবিধা থাকছে। অর্থাৎ কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, এইসব বিচার সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। তাই তুমি এমন একটা ভূমিতে আমাকে নিয়ে যাও যেখানে কর্ম অকর্ম বিকর্মের বিচার থাকবে না। দ্বিতীয়, কর্মের উদ্দেশ্য যদি স্বার্থ সিদ্ধি হয়, আর কর্মের পেছনে পশ্চাতে যদি ফলাকাঙ্ক্ষা থাকে, তাহলে সে কর্ম যত সুন্দর হোক না কেন সেটা মানে ব্যর্থ কর্ম তুল্য। তাহলে এই সধর্ম আচরণের মধ্যে এটা থাকছে, অর্থাৎ ফলাকাঙ্ক্ষা থাকছে, ফলাভিসন্ধি থাকছে, আবার সেখানে কর্ম অকর্ম বিকর্ম বিচার থাকছে। তাই মহাপ্রভু বলেন না, এটা বাইরে, এটা বহির্দ্বার। অর্থাৎ যেখানে কর্ম অকর্ম বিকর্মের বিচার থাকছে, যেখানে ফলাকাঙ্ক্ষা থাকছে, ফলাভিসন্ধি থাকছে, হে রায়, তুমি আমাকে আরো উন্নততর ভূমিতে নিয়ে চলো। সেই জন্যই রায় এবার বললেন, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। কৃষ্ণের কর্মার্পণটা কিরকম হবে? এখানে বলছেন কর্ম অকর্ম বিকর্মের বিচার নয়। অর্থাৎ তুমি যা কিছু করো, তপস্যা করো, যজ্ঞ করো, তুমি আহার করো, সব কিছুর ফল ভগবত চরণে অর্পণ করো। অর্থাৎ কর্ম করো, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলাকাঙ্ক্ষা করো না, ফল দান করো। তাই বলছে কর্ম করো, মানে কর্ম করো কিন্তু ফল দান করো। এটা বললেন রায়রানন্দ। এটা আমরা আরো স্পষ্ট করে শ্রবণ করার চেষ্টা করছি। নেহ যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবাই জীবন নোপি বৃত হিংসা। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি রায়রানন্দ বললেন। নেহ যৎ কর্ম ধর্ম, নেহ যৎ কর্ম, অর্থটা হলো এই যে জীব হলো ইন্দ্রিয়বান, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকারযুক্ত জীব। এই যে ইন্দ্রিয়গুলি, এগুলিকে ব্যবহার করে জীব কোনো না কোনো একটা কর্ম করছে। তাহলে যিনি
যিনি কর্ম করছেন, করে কর্মের ফলটা একা আত্মসাৎ না করে সেই ফলটা যিনি বিতরণ করছেন বা বন্টন করছেন, সেখান থেকে তার ধর্মের জয়যাত্রা শুরু হলো। তাহলে ধর্মটা কখন আরম্ভ হলো? আচ্ছা, আমরা জানি দ্বিধাতু উত্তর মন প্রত্যয় করলে ধর্ম, যেটা আচ্ছা দ্বিধাতু উত্তর মন প্রত্যয় করলে যদি ধর্ম হয়, সেই ধর্মটা পরে, কিন্তু প্রথম বলছেন যে যেখান থেকে ফল বিতরণ ফল বন্টন শুরু হবে সেটাকে ধর্ম বলে রাখবে।
দৃষ্টান্ত দিচ্ছি। একটা হারিকেন, হারিকেনের মনে করেন একটা চিমনি আছে, চিমনিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে লাগানো হলো, তাহলে যেরকম স্বচ্ছ আলো সেরকম আলোটাই প্রকাশিত হবে। তাই এখানে বলছেন এই যে মানে সাদা ধবধবে চিমনিটা, পরিচ্ছন্ন চিমনিটা, এটা হলো সপ্তগুণের চিমনি। আত্মাটা কিরকম না, ওই ভেতরে যেমন রয়েছে এটা জুতির মতো ভেতর রয়েছে হারিকেন, তার ভেতরে আলোটা রয়েছে, আলোটা চিমনি দ্বারা প্রকাশিত হচ্ছে, যেমন চিমনি তেমনি আলো প্রকাশিত হচ্ছে। আর এরপরে আরেকটা অবস্থা দেখুন, চিমনির মানে গায়ে যদি লাল কাগজ জড়িয়ে দেওয়া যায় তাহলে আলোটা কিরকম দেখা যাবে। একটা লাল কাগজ জড়িয়ে দিলে আলোটাকে দেখাবে লাল, তাহলে চিমনিটা যখন সাদা ছিল তখন কি সুন্দর আলো প্রকাশিত হয়েছিল। আর এখন ভেতরে জুতিটা কিরকম প্রকাশিত হচ্ছে, লাল, যেহেতু কাগজটা রয়েছে লাল। আচ্ছা, এটা হলো রজমনের চিমনি। আবার অনেকক্ষণ ধরে যদি হারিকেনটা জ্বলতে থাকবে তাহলে দেখবেন ভেতরে যে আলোটা আছে সেই আলোটাই আর প্রকাশিত হবে না, এটা হলো তমগুণের চিমনি। কিন্তু ভেতরে কিন্তু জুতিটা রয়েছে ঠিকই, তাহলে কখনো সাদা, কখনো লাল, কখনো দেখা যাচ্ছে আলোটা আর প্রকাশিতই হচ্ছে না। তাহলে একটা হলো সপ্তগুণের চিমনি, একটা হলো রজগুণের চিমনি, একটা হলো তমগুণের চিমনি। আর তাহলে আত্মাটা কিরকম, ওই জুতি স্বরূপ, ভেতরে যেমন আলোটা রয়েছে যেমন চিমনি তেমন প্রকাশিত হচ্ছে। তাই আমরা যারা আছি কারোর মধ্যে দেখবেন সপ্তগুণের আদিত্য বেশি, কারোর মধ্যে রজগুণের আদিত্য বেশি, কারোর মধ্যে তমগুণের আদিত্য বেশি। এই জন্য শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে সেই সপ্তগুণের আদিত্যে যদি কোনো লোকের মৃত্যু হয় সে হয় দেবতা, আবার রজগুণের আদিত্যে যদি কারো মৃত্যু হয় সে মনুষ্য জন্ম পায়, আর তমগুণের আদিত্যে যদি কারো মৃত্যু হয় তখন সে পশু অধগতি লাভ করে। তাহলে দেখা যাচ্ছে এই যে যেমন চিমনিটা কোথায় লাল, কোথায় মানে আলোয় প্রকাশ পাচ্ছে না, কোথায় যেমন চিমনি তেমনি আলো প্রকাশ পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু আত্মার মধ্যে কোনো ক্লেশ নেই, আত্মার মধ্যে কোনো বিকার নেই। গুণকর্ম মানুষেরা এসে আমাদের এই অবস্থাটা হচ্ছে, আমরা কর্মবল ভোগ করছি। যেমন মনে করুন কেউ এখান থেকে যাচ্ছে, মনে করেন কেউ পুরী থেকে এখানে এলো, তো পুরী থেকে যিনি তিনি এলেন ট্রেনে, এসে হাওড়াতে নামলেন, কিন্তু তার গন্তব্যস্থান হলো দিল্লি। তাহলে পুরী থেকে পুরী এক্সপ্রেসে এলেন হাওড়া, তা হাওড়া থেকে আবার রাজধানী এক্সপ্রেস ধরে হয়তো তিনি যাবেন দিল্লি। তো পুরী এক্সপ্রেস যখন এলেন আসার সময় তিনি অনেক মালপত্র নিয়ে এলেন, ওই গাড়ি থেকে নামলেন, নামার সময় ওই মালপত্রগুলি নিয়ে নামলেন, কিন্তু পুরী এক্সপ্রেসটাকে আর সঙ্গে নিয়ে এলেন না, ওই গাড়িটাকে ত্যাগ করলেন। কিন্তু আবার দিল্লি যাবেন বলে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে যখন বসলেন তখন কি করলেন, তার মালপত্রগুলি সঙ্গে নিয়ে বসলেন। তাহলে আগে পুরী এক্সপ্রেসের সঙ্গে কোনো সম্বন্ধ রইল না, এটা ঠিক, কিন্তু মালপত্রগুলি সঙ্গে এনেছে। সেরকম এই দেহের যখন পতন হচ্ছে, এই দেহ ত্যাগ করে আত্মার যখন বহির্গমন হচ্ছে, তো বহির্গমনের সময় যেটাকে আমরা মৃত্যু বলি, কিন্তু আবার আত্মার তো কোনো মৃত্যু নেই, সে এই দেহ ত্যাগ করে চলে গেল। চলে যাওয়ার সময় আমাদের যেরকম সংস্কার ছিল, যেরকম মালপত্র ছিল, সেরকম মালপত্র নিয়ে চলে গেল, এই দেহটা নিয়ে গেল না বটে। যেমন পুরী এক্সপ্রেস নিয়ে যায়নি কিন্তু তার মালপত্র নিয়ে গেছে, সেরকম আমাদের এই ভোগপ্রিয়তা, সন্দেহ প্রবণতা, কামনা বাসনা যেরকম থাকবে, যেমন বাতাস ফুলের গন্ধটাকে নিয়ে চলে যায় সেরকম, অর্থাৎ এই কামনা বাসনা রহিত না হলে আমাদের এই জন্ম, আমাদের এরকম জন্ম মৃত্যুর নাগরদোলায় উঠতে হবে, আসতে হবে, যেতে হবে। তাই এখানে বলছেন জীব যখন প্রকৃতির দ্বারা কবলিত হলো, যখন সত্য রজতম এই তিনটা গুণের মধ্যে থেকে গুণময় হয়ে পড়লো, তখন এই গুণাধিক্যের মৃত্যুর ফলে এই মালপত্রের জন্য এরকম চলছে। তাহলে কি করতে হবে এখন বলছেন, অপূর্ব সিদ্ধান্ত এখানে দিলেন। বলে দেখো, যেমন মনে করে একটা ঘরের বিট আছে, আবার দেওয়াল আছে, আবার ছাদ আছে, বিট, দেওয়াল, ছাদ, এই একটা ঘরের এই তিনটা জিনিস, বিট, দেওয়াল, ছাদ, একটা খণ্ড আকাশকে ধরে রেখেছে। এই যে আকাশটাকে ধরে রেখেছে, আমরা কোথায় আছি? আমরা এই বিটেও নেই, দেওয়ালেও নেই, ছাদেও আমরা বাস করছি না, আমরা বাস করছি
দাঁড়িয়ে শ্রীমন মহাপ্রভু রায়ের দিকে চেয়ে বললেন, স্মিত হাস্যে বললেন, রায় এও বাচ্য আগে হওয়া। এটাকেও তিনি অস্বীকার করলেন, অর্থাৎ এটাকেও বললেন বাইরের কথা। বাইরের কথা বলে আরো আস্বাদন লালসায় শ্রীমন মহাপ্রভু রায়কে বললেন, আগে হওয়া। শুক্লপক্ষের চন্দ্রিমা যেমন দিনে প্রতিদিন এক কলা করে বৃদ্ধি পায়, রায় রামানন্দের অবস্থাও তাই হল। মানে একসঙ্গে সব উত্তরটা দিচ্ছিলেন। যেমন শ্রীমন মহাপ্রভুর জিজ্ঞাসার কৌশল, তখন তেমনি রায় মহাশয়ের উত্তরের চাতুর্য। কিরকম? যেমন দেখবেন যে মধুকর, মধুর গুণগাথা, মধুর গুণগাথা মধুকর যত সুন্দর করে কীর্তন করতে পারে অন্য কেউ পারবে না। যদিও আমরা জানি মধুর আদি নিবাস হল কোথায়? পদ্মকুশে, কিন্তু বলে মধুর গুণগাথা কিন্তু কীর্তন করে মধু করেই ভালো। অর্থাৎ শ্রীগোবিন্দের রূপ গুণ লীলা পরিবার তার অসমুদ্র মাধুর্যের কথা কিন্তু জানে ভক্ত, কারণ ভক্তিটা ভক্তেরই সম্পদ। সেই ভক্ত চূড়ামণি রায় রামানন্দ এবার মহাপ্রভুর দিকে চেয়ে ভাবছেন যে প্রভু জ্ঞান মিশ্রা ভক্তি গীতার সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে এটা তিনি অস্বীকার করলেন। তখন রায় মহাশয়ের মানসপটে বেশি উঠল শ্রীমদ ভাগবতের। সেই ঘটনাটা কিরকম? দাপর এবং কলিযুগের সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরাট আর্য সভ্যতাকে রক্ষা করেছিলেন, এবং এই আর্য সভ্যতাকে রক্ষা করার জন্য প্রাচীন শাস্ত্রসমূহের যুগোপযোগী রূপদান করেছিলেন। তার রচিত গ্রন্থগুলির নাম হল পুরাণ। আর পুরাণ মানে পুরাতন কথা, কিন্তু শ্রবণ করলে মনে হবে এক অভিনব সংবাদ। আর এই পুরাণের মধ্যে তার সর্বশ্রেষ্ঠ হলো মহাভারত, আর মহাভারতের অন্তর্গত হলো শ্রীমদ ভাগবত গীতা। আর ওই শ্রীমদ ভাগবত গীতায় রয়েছে বেদ উপনিষদের সার নির্যাস। আর ওই গীতার কথা আমি মহাপ্রভুর কাছে কীর্তন করলাম, প্রভু বললেন এহ বাচ্চ। তখন রায় মহাশয় ভাবলেন না, আচ্ছা যেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এত পুরাণ রচনা করলেন, বেদ বিভাগ করলেন, আবার বেদের পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা প্রকাশ করলেন, করেও বেদব্যাসের অবস্থা কি হয়েছিল? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন এত সব গ্রন্থ রচনা করেও পরাতৃপ্তির অধিকারী হতে পারেন। তার মনে ছিল না শান্তি, তিনি আত্মতৃপ্তি লাভ করতে পারেন। কোন এক সময় সরস্বতী নদীর তীরে বদরিকা আশ্রমে বসে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ভাবছেন যে আমি এত পুরাণ সমূহ রচনা করলাম, মহাভারতের অন্তর্গত শ্রীমদ ভগবত গীতা প্রকাশ করলাম, আমি কত শত জনকে মন্ত্র উপদেশ দিয়েছি, দিয়েও আমি শান্তি পেলাম না কেন? আমি পরাশান্তির অধিকারী হতে পারলাম না কেন? তিনি ভাবছেন দুঃখ পরাক্রান্ত হৃদয়ে। সেই সময় ভগবত ইচ্ছায় বদরিকা আশ্রমে এলেন দেবর্ষী নারদ। নারদকে রেখে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দণ্ডবোধ প্রণাম করে গুরু পাদপদ্মে বরণ করলেন, মানে চন্দনে চর্চিত করলেন তার চরণ যুগল। গলদেশে মালা প্রদান করে দণ্ডবোধ প্রণাম করে বললেন, দেবর্ষী তুমি তো শ্রী গুরু পাদপদ্ম, শ্রী গুরুদেব, তোমার শ্রীচরণে আমার প্রার্থনা, মানব জাতির কল্যাণের জন্য এত সব শাস্ত্র প্রকাশ করলাম, আর শাস্ত্র সমূহের যুগোপযোগী রূপদান করলাম, পুরাণ সমূহ প্রকাশ করলাম, করেও আমি শান্তি পেলাম না কেন? কেন আত্মতৃপ্তি পেলাম না? তখন দেবর্ষী বলেন, শুনো মহর্ষি, সমস্ত শাস্ত্র কথা সার্থক হয়েছে যে মহানায়কের মহাজীবনে। তুমি সেই মহানায়কের জীবনী কথা তো কিছু বলনি। তোমার সমস্ত শাস্ত্র কথা সার্থক, যার লীলা কাটতে তার লীলা কথা তো তুমি কীর্তন করনি। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে হিতোপদেশ দিয়েছে, সেই তত্ত্ব কথা তুমি শ্রীমদ ভগবত গীতায় প্রকাশ করেছ। কিন্তু যিনি তত্ত্ব কথা বলেছেন তিনি কত সুন্দর, তিনি কত মধুর উদার, তুমি সেটা কি কখনো ভেবেছ? তার জীবনী কথা, তার লীলা কথাকে তুমি প্রকাশ করেছ, তার বংশিত কথা মানবতা সেটা তুমি একবার ভেবে দেখেছ? সেই যে মুরলীর ধ্বনি বাজে, সেই ধ্বনি তোমার শ্রুতিপথে প্রবেশ করেছে, সেই ধ্বনি তুমি শুনেছ? মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস ভাবছেন, তাই তো আমি তো সব প্রকাশ করেছি, কিন্তু যার জন্য সব প্রকাশ করেছি তার লীলা কথা তো কিছু কীর্তন করিনি, তার জীবনী কথা তো কিছু প্রকাশ করিনি, তার লীলা নাট্যের কথা তো আমি কখনো কিছু ভাবিও নি। তখন দেবর্ষী নারদের শ্রীচরণে শরণাগত হলেন মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস। তখন দেবর্ষী নারদ বলেন, শুনো, আমি নিজেও ছিলাম একদিন অশান্ত। শ্রী ভগবানের নাভি কমলস্থিত ব্রহ্মা তিনি আমাকে চতুশ্লোকী ভাগবত দিয়েছেন। অর্থাৎ যিনি ব্রহ্মা, শ্রী ভগবানের নাভি কমলস্থিত ব্রহ্মা শ্রী নারায়ণ
করুণা করে মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাসকে দিলেন চতুশ্রুতি ভাগবত, দিলেন বাসুদেব মন্ত্র, দিয়ে বললেন নিষ্ঠার সঙ্গে জপ করো। আর যখনই জপ করতে বসলেন তখনই দেখলেন শ্রীগোবিন্দের অপরক্ষ অনুভূতিতে শ্রীগোবিন্দের লীলা দর্শন করে তিনি মূর্ছিত হলেন। মূর্ছাভঙ্গের পর তিনি চেতনা পেয়ে সম্বিত ফিরে পেয়ে প্রকাশ করলেন শ্রীমদ ভাগবত। আর এখন রায়ের মন্দির মনে বলল যে গীতা রচনা করলেও তো বেদব্যাস শান্তি পাননি, দেবর্ষী নারদের কৃপায় করুন হয় অপরক্ষ অনুভূতিতে শ্রীগোবিন্দের মধু লীলা দর্শন করে তারপর তো বেদব্যাস রচনা করলেন শ্রীমদ ভাগবত। রচনা করে তিনি আত্মতৃপ্তি পেলেন, পরাশান্তির অধিকারী হলেন। তারও তো শ্রীমদ মহাপ্রভু এইবার শ্রীমদ ভাগবত গীতার পরে শ্রীমদ ভাগবতের কথা শুনতে চাইছেন ভাগবতী কৃষ্ণ কথা শুনতে। তাই প্রভুর দিকে চেয়ে এবার একটু হেসে বললেন, হ্যাঁ শুনো প্রভু, জ্ঞান শূন্য ভক্তি সর্বশান্ত সার। জ্ঞান মিশ্রার পরে রাজানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি। আচ্ছা এই কথা এটা শুনলে মনে হবে যে জ্ঞান মিশ্রার চেয়ে জ্ঞান শূন্যটা আমাদের একটু লঘু, কিন্তু তা নয়। জ্ঞান শূন্য শব্দের অর্থ জ্ঞান নেই তা নয়। যেমন শূন্য কলসি আর পূর্ণ কলসি দুটাতে একটা সাদৃশ্য আছে, কোথায় শব্দ হয় না। কলসি যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ শব্দ হয়, পূর্ণ হলে শব্দ হয় না। যখন জ্ঞান মিশ্রা তখনও কিন্তু অহংকার অভিমান থেকে যাবে। আর জ্ঞান শূন্য অর্থ কি জ্ঞান নেই তা নয়, জ্ঞানের ক্রিয়া শূন্য। অর্থাৎ এখানে জ্ঞানী শিশু সম, অর্থাৎ জ্ঞানের সর্বস্ব শিখরে যে আরোহণ করবে তখন তার মধ্যে চঞ্চলতা অস্থিরতা থাকবে না, সে শান্ত গম্ভীর হয়ে যাবে। তাই এখানে জ্ঞান শূন্য ভক্তিটা কিরকম, যেমন জ্ঞান মিত্রাটা হলো এই যে সেখানে তাকে শরণ্য জেনে, সভ্য জেনে, আরাধ্য জেনে, বেদের প্রতিপাদ্য দেবতা হরি তাকে শরণ্য জেনে তার শ্রীচরণে সমর্পণ করতে হবে। কিন্তু সমর্পণ করতে হবে এটা বললেই তো হবে না, সেখানে একটা অসুবিধা থাকছে। অর্থাৎ তিনি যেহেতু শরণ্য, সমর্পণ করতে হবে। এই যে অর্থাৎ শ্রী ভগবানকে ভগবান বলে যদি আমি পুজো করি তখন সেটা হবে অসহ্য ভক্তি। অসহ্য ভক্তিতে ভক্তিটাকে শিথিল করে দেবে। যেমন জল থেকে অনেক সময় জল থেকে মাটি হলো গাঢ়, আচ্ছা মাটি থেকে কাষ্ঠখণ্ড হলো গাঢ়তম, কাষ্ঠ থেকে লৌহখণ্ড হলো গাঢ়তম। জলের মধ্যে একটা হাত অবলীলাক্রমে প্রবেশ করানো যায়, আবার মাটির মধ্যে একটা শলাকা প্রবেশ করানো যায়, কাঠের মধ্যে একটা পেরেক প্রবেশ করানো যায়, কিন্তু লৌহখণ্ডের মধ্যে কিছু প্রবেশ করে না। সেটা হলো কিরকম গাঢ়তম। সেরকম ভগবানকে যদি শ্রী ভগবান বলে পুজো করি তখন ওই যে ভগবত বুদ্ধি, অসহ্য বুদ্ধিতে ভক্তিটাকে শিথিল করবে। অর্থাৎ তার মধ্যে কিছু প্রবেশ করার অবকাশ থাকবে। যেমন জলের মধ্যে হাত প্রবেশ করছে আর যেমন মাটির মধ্যে শলাকা ঢুকছে, কিন্তু লৌহখণ্ডের মধ্যে কিছুই প্রবেশ করছে না। সেরকম এই যে জ্ঞান শূন্য ভক্তি, এটা কিরকম জ্ঞান কর্মের আবরণ শূন্য ভক্তি হলো শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তিটাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। আচ্ছা এই যে জ্ঞান শূন্য ভক্তি, শুদ্ধা ভক্তি, এইখানে কিন্তু কিছুই প্রবেশ করতে পারবে না, কিছুই প্রবেশ করতে পারবে না। ভাবটা কিরকম, অর্থাৎ তাকে শরণ্য সেব্য জেনে পুজো করা নয়, তাকে ইষ্ট জেনে পুজো নয়। তিনি আমার আপনজন, তিনি আমার আত্মীয়ের চেয়েও আত্মীয়, তিনি আমার নিজজন। এই অন্তরের সব আকর্ষণে যদি কেউ তার পুজো করে, তার এই পোকাটি শান্ত, এই পোকাটি মধুর, এই জন্য পাড়া প্রতিবেশী সবাই পোকা বলে ভালোবাসে। কিন্তু মা তাকে ভালোবাসে কেন? মা তাকে ভালোবাসে ছেলে